আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সীমা বলছি সীমারেখা থেকে। তো আপনাদের সাথে কথা দিছিলাম বিয়ের ব্লগটা শেয়ার করব। তো চলে আসলাম বিয়ের ব্লগটা শেয়ার করার জন্য। তো এই যে আমি রেডি হয়ে সকাল সকাল বেরো যাচ্ছিলাম দিদির বিয়ে রাতে, তার জন্য। তো বাসায় একটু রং ঢং করে মিরর ভিডিও নিচ্ছিলাম। পরে বাসে উঠাই দিল আমার জামাই। এই তো যাচ্ছিলাম বাড়িতে, খুশিও লাগতেছিল। আবার রোজা আছি, আম্মার সাথেও দেখা হবে, আবার দিদির বিয়ে, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ। তো চলে যাচ্ছিলাম, মাঝখানে একটু বিরতি দিল। এই তো ঢাকা খুলনা যশোর মহাসড়কের ওইখানে একটা ছোট্ট রেস্টুরেন্ট আছে, ওইখানে একটু কিছুক্ষণ বিরতির পরে এরপরে আবার বাস ছেড়ে দিল, বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আবার। এই তো যাচ্ছিলাম, মানে এত ভালো লাগতেছিল বলার মতো না। সকাল সকাল যাচ্ছিলাম বিয়ের জন্য। এই তো চলে আসছি আমার স্বপ্নের শহর গোপালগঞ্জ, আমার জন্মস্থান। তো যাচ্ছিলাম একটু কোকারিজের দোকানে দিদির জন্য একটা গিফট নেওয়ার জন্য। ওইটা নেওয়ার পরে আমার জন্য একটু ফল নিলাম। এরপরে বাসার উদ্দেশ্যে আবার রওনা দিচ্ছি। এই তো বাড়িতে যাচ্ছি। বাসায় যাওয়ার পরে শুধু ব্যাগটা রেখে দিদিদের বাসায় চলে গেলাম। তো এই যে দিদির আশীর্বাদের প্রিপারেশান চলতেছিল, আয়োজন। দিদি ওনার শ্বশুরবাড়ির সবাইকে খাবার সার্ভ করতেছিল, ওটার একটু ক্লিপ নিলাম। এই তো মোটামুটি সব আয়োজনই কমপ্লিট হয়ে গেছে। এই যে দিদির বিয়ের সব কসমেটিক্স, তো এটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আমি, মানে বের করে দেখতেছিলাম। আলহামদুলিল্লাহ সব কিছুই মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। নিচেরগুলো হলো দিদির শ্বশুরবাড়ির জন্য কাপড়। এরপরে এটা হলো দিদির বেনারসি বিয়ের, এটা ওনার মাসি ইন্ডিয়া থেকে পাঠাইছিল, এটাই। এরপরে চলে আসলাম আমি বাসায় দিদির গিফটটা নেওয়ার জন্য। আমার ভাতিজাকে দিয়ে ভিডিও করাচ্ছিলাম। তো এরপরে যে দিদিকে দিয়ে আনপ্যাকেজিং করাচ্ছি। আমার ভিডিওতে বলতেছিলাম যে আমি ভিডিও করব, তুমি আনবক্সিং করো আমার গিফটটা। তো মাশাআল্লাহ দিদি অনেক খুশি হয়েছিল, আর ওনার রিয়াকশান দেখলেই আপনারা বুঝবেন। একে একে সব কিছু খুলতেছিল, একটু ফাস্ট করে দিলাম যাতে দেখা যায় ভিডিওটা যাতে লং না হয়। এই তো এরপরে দিদির জন্য গোসল করানোর জন্য ওনার বৌদিরা সবাই ম্যাচিং শাড়ি পরে পানি তুলতে যাচ্ছিল, মানে এটা ওনাদের একটা রিচুয়াল। তো এটা একটু ক্লিপ নিলাম। এই তো সবাই যাচ্ছিল। এরপরে ওনার একটা চাচি বিয়ের মণ্ডপ যেটাকে বলে, যেখানে বিয়ে হবে, সেখানে আলপনা দিচ্ছিল। তো এটা একটা ক্লিপ নিলাম, এটাও সুন্দর ছিল মাশাআল্লাহ। এরপর বাসায় যেয়ে ঘুরে এসে এরপরে দিদিকে সাজাতে বসলাম। সাজানোর মাঝখানে দিদির বিয়ের একটা পার্ট ছিল, এটা করার জন্য দিদি আবার উঠে আসলো।